আল্লাহ আল্লাহ থেকে অনেক দূরে চলে যায়, আর আল্লাহ থেকে যা দূরে অবস্থান সেই কখনোই জান্নাতের নিকটবর্তী হতে পারে না। ওই নবীর উম্মতের দল করে আসে করে ইমানদার, ভালো করে বুঝো, ভালো করে শোনো রে মুসলমান। ও মুসলমান গো, মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আল্লাহ তাআলা জান্নাতে একটা বৃক্ষ রোপণ করেছেন। ফামারাসাবিল জান্নাহ, জান্নাতের ভিতরে একটা বৃক্ষ রোপণ করার পর এটা শাখা প্রশাখা গোসনুহার আওয়ামুহা ফিদ দুনিয়া, এটার অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়ার ভিতরে চলে আসছে। কেউ যদি এটার একটা শাখা ধরে, এটার একটা যদি ডাল ধরে, তাহলে ডালটা তোমাকে, ওই ডালটা তোমাকে, শাখাটা তোমাকে মূলের থেকে নিয়ে যাবে। যেমন করিয়া বলেন আপনাদের এই রাস্তাটা মেইন রাস্তা, এটা সাভার থেকে একবারে চন্দ্রা পর্যন্ত গেছে, চন্দ্রা থেকে ঢাকা চলে গেছে, এই দিক দিয়ে গাজীপুর চলে গেছে, অমুক জায়গায় গেছে, অমুক জায়গায় গেছে। কিন্তু এই মেইন রাস্তায় উঠতে গিয়ে অনেক শাখা রাস্তা আছে না নাই? আছে না? এই যে আমি এদিক দিয়ে আসলাম, ছোট একটা রাস্তা, এটা দেখবেন অনেক দূরে চলে গেছে। এটা দিয়ে হাঁটতে হাঁটতে মেইন রাস্তা পাওয়া যায় বলে শাখা দিয়া হাঁটতে হাঁটতে মেইন রাস্তার তার সন্ধান পেয়ে যাওয়া যায়। আল্লাহ পাক বলেন একটা জান্নাতে গাছ লাগাইলাম, ওই গাছটা লাগানোর পর শাখা প্রশাখা আল্লাহ তাআলা দুনিয়াতে ছড়ায় ছিটায় রাখছেন। হে বান্দা, যে ব্যক্তি ওই জান্নাতের গাছের শাখা ধরবা, ওই ব্যক্তিরা এক সময় শাখাটা টেনে 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 তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বানাইছেন জাহান্নামের ভিতর ওই গাছটা বানানোর পর আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের গাছটা বানাইছেন, এটা কি ভালো গাছ? ভালো গাছ না, খারাপ গাছ। এইটার শাখা প্রশাখাও দুনিয়াতে ছড়ায় ছিটায় আছে। যত ব্যক্তি দুনিয়ার ভিতরে কার্পণ্য করে কৃপণ, ওই ব্যক্তি যেন কেমন যেন ওই গাছের ডাল ধরলো। আর যেহেতু জাহান্নামের গাছের ডাল ধরেছে, বোঝা যাবে জাহান্নামের ডালটাকে টেনে টেনে কোথায় নিয়ে যাবে বলেন তো? হ্যাঁ, কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। আর জান্নাতে ওয়ালার গাছের ডালে ধরলে কোথায় যাবে? জান্নাতে। জান্নাতে যাবে। মায়ার নবী বলেন তোমাদের ভিতরে যারা তোমাদের দেওয়া সম্পদ না, এটা আল্লাহ তাআলা দিবেন তোমার কাছে আমানত, ব্যবহার কোন জায়গায় কেমন করিয়া করে এটা বোঝার জন্য আল্লাহ দিয়েছেন সম্পদ। যদি আপনি আমার কথা বুঝতে থাকেন তাহলে বলেন তো, আপনি যে আমার দিকে তাকাই আছেন, দুইটা চোখ কে আপনাকে দান করছেন? জোরে বলেন তো। আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আপনাকে কথা বলার সক্ষমতা কে দান করেছেন? আল্লাহ। আপনি আপনার বাসা থেকে এ পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে এসেছেন, এই ক্ষমতা আপনাকে কে দান করলেন? আল্লাহ। আপনার খাবারটা কে দান করেন? আল্লাহ। আল্লাহ তাআলা যদি আপনাকে খাবার দেন, আপনাকে যদি আল্লাহ চলান,